আপনারা শুনছেন রূপকথা বাই কল্লোল। আরব্য রজনীর গল্প এপিসোড ৩৫-এ আজকে শুনবেন জ আল মাকানের কাহিনীর শেষ পর্ব। ছেলেরা চাঁদা তুলে যে টাকা পেয়েছিল, রুটি তরকারি কেনার পরেও কিছু ছিল। ওগুলো গুঁজে দিয়ে গিয়েছিল আল মাকানের হাতে। ওই টাকা খুঁজে পেল চোর। অসুস্থ ছেলেটাকে এক হামামের পাশে ফেলে রেখে কেটে পড়ল। খুব ভোরে আসে হামামওয়ালা। সেদিনও ব্যতিক্রম হলো না। এসেই চোখ পড়ল ছেলেটার ওপর। হামামওয়ালা ভাবল কেউ মরে পড়ে আছে। পায়ে পায়ে কাছে এসে দাঁড়ালো। ছেলেটার গায়ে হাত রাখল, বুকে কান পাতল। না, মরেনি, এখনো মৃদু ধুকপুক করছে হৃৎপিণ্ড। ছেলেটাকে তুলে নিয়ে হামামওয়ালা বাড়ি রওনা হলো তাড়াতাড়ি। বড় গরিব সে। বউকে ডেকে ছেলেটাকে দেখিয়ে বলল, তাড়াতাড়ি আগুন আনো, সেঁক দিতে হবে। স্বামী স্ত্রী দুজনে মিলে সেঁক দিতে লাগলো। তেল মালিশ করতে লাগলো আলমাকানের হাতে পায়ের তালুতে। গা গরম হলো আলমাকানের। চোখ মেলল সে। আলমাকানের গায়ে ভারী কম্বল চাপা দিল হামামওয়ালা। বউকে বলল, ওকে দেখো, আমি হাকিমের বাড়ি চললাম। শিগগিরই ওষুধ নিয়ে ফিরে এলো হামামওয়ালা। ওষুধ খাওয়ালো আলমাকানকে, দুধ গরম করে খাওয়ালো। চোখ মুদল আলমাকান। দুপুর পর্যন্ত একটানা ঘুমালো। তারপর আবার চোখ মেলল। বাচ্চা মুরগির ঝোল দিয়ে আলমাকানকে রুটি খাওয়ালো হামামওয়ালার বউ। আবার ওষুধ আর গরম দুধ খাওয়ালো। অনেকটা সুস্থ বোধ করল আলমাকান। বুড়ো বুড়ির সেবা যত্নে ধীরে ধীরে ভালো হয়ে উঠতে লাগলো আলমাকান। দিন যায়। প্রায় মাসখানেক পর একেবারে ভালো হয়ে উঠল আলমাকান। ঠিক করল এবারে বোনকে খুঁজে বের করতে হবে, বাড়ি ফিরতে হবে। একদিন হামামওয়ালা আলমাকানকে বলল, এবার চলো হামামে, ভালো মতো সাফসুত্র করে দিই, গায়ে দুর্গন্ধ হয়ে গেছে, কতদিন গোসল করো না কে জানে। আলমাকানকে হামামে নিয়ে ভালো করে গোসল করালো হামামওয়ালা। ফেরার পথে নতুন জামাকাপড় কিনল। নতুন জামাকাপড় পরল আলমাকান। শরীরটা পাখির পালকের মতো হালকা লাগছে। অনেকদিন পর আবার তাজা ঝরঝরে লাগছে। খেতে বসল। মুরগির ঝোল, হালুয়া, তন্দুরি রুটি, আঙ্গুর বেদানা দিয়ে খাওয়া সারল আলমাকান। হামামওয়ালা আর তার স্ত্রীকে আলমাকান বলল, আপনাদের কাছে আমার ঋণের সীমা নেই। এমনিতেই আপনাদের অবস্থা ভালো নয়, তার উপর আমার জন্য খরচ করতে গিয়ে কত ধার করেছেন কে জানে। হামামওয়ালা বলল, কেন বাবা এই বুড়ো বুড়িকে লজ্জা দিচ্ছ? তুমি মুসাফির, তার উপর অসুস্থ। তোমার জন্য কিছু করতে পেরে ভালোই লাগছে। আর ধার কর্জের কথা বলছো? একটা পয়সাও ধার করিনি। হামামে কাজ করে রোজ 5 দিরহাম করে পাই। 4 দিরহাম খরচ হয়ে যায়, 1 দিরহাম বাঁচাই। ওই জমানো টাকা থেকেই তোমার জন্য খরচ করেছি। এরপর আর কিছু বলার থাকে না আলমাকানের। লজ্জিতভাবে চুপ করে বসে রইল সে। হামামওয়ালা বলল, একটা কথা অনেকদিন থেকে জিজ্ঞেস করব ভাবছি বাবা, সত্যি জবাব দেবে? আলমাকান বলল, নিশ্চয়ই দেব, বলুন। তোমার চেহারা আদব কায়দা দেখে কিছুতেই ভিখিরি মনে হয় না। তুমি আসলে কে? কি তোমার পরিচয়? জেরুজালেমে কি করে এলে? ভাবল একটু আলমাকান। বলল, আমি কে সেটা পরে বলবো, তবে আমার বাড়ি কোথায় বলতে পারি। বাগদাদে। বোনকে নিয়ে হজ করতে বেরিয়েছিলাম। হজ শেষে বাড়ি ফিরে গেলাম না। কি যে ভূত চাপল মাথায়। জেরুজালেম দেখতে এলাম, পথেই অসুস্থ হয়ে পড়লাম। জেরুজালেমে পৌঁছলাম অসুস্থ অবস্থায়। হাতের টাকা পয়সা ফুরিয়ে গেল। কাজের খোঁজে বেরোলো বোন, আর ফিরল না। ওকে খুঁজতে বেরিয়ে পেলাম না। এক বাড়ির বারান্দায় জিরিয়ে নিতে শুয়ে বেহুশ হয়ে গেলাম। সেবা যত্ন করে আমার হুঁশ ফেরালো কয়েকটা ছেলে। চাঁদা করে টাকা তুলে কিছু টাকা দিয়ে খাবার কিনে আনলো। বাকি টাকা তুলে দিল আমার হাতে। রাতে এসে ধরল একটা লোক আমি নাকি চোর, কোতোয়ালের কাছে নিয়ে যাবে। একটা হামামের ধারে আমাকে এনে মারতে লাগলো। তারপর আর কিছু জানি না আমি। সান্ত্বনা দিল বুড়ো, আফসোস করো না বাবা, সবই আল্লাহর ইচ্ছে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। আলমাকান জিজ্ঞেস করল, এখান থেকে বাগদাদ কত দূর? বুড়ো জবাব দিল, অনেক দূর। কেন? এখানে আরও কিছুদিন থাকব, বোনকে খুঁজব, তারপর দেশে ফিরে যাব। বুড়ো বলল, ঠিক আছে, তাহলে চলো, আমিও খুঁজব তোমার সঙ্গে। সমস্ত জেরুজালেমের কোথাও খোঁজ বাকি রাখল না ওরা, কিন্তু পাওয়া গেল না নুজাতকে। এক কাফরি নুজাতের চেহারার বর্ণনা শুনে বলল,
হ্যাঁ, মাসখানেক আগে এই চেহারার এক মেয়েকে দেখেছি। এক দাস ব্যবসায়ীর খপ্পরে পড়েছে, দামেস্কের বাজারে নিয়ে যাবে হয়তো। হতে পারে, দাস দাসী বেচা কেনার বিরাট বাজার আছে দামেস্কে, ওখানেই নিয়ে যাবে ঠিক করল আলমাকান। শুনে বুড়ো বলল, আমিও যাব, কখনো যাইনি দামেস্কে। জীবনে একটা বড় শখ বুড়ো বয়সে পুরো করব। কিন্তু বুড়িও তো যেতে চাইবে, কি যে করি। আলমাকান বলল, উনি একা একা এখানে পড়ে থাকবেন কেন, নিয়ে চলুন কেউ। বুড়ো তার বউকে বলল, এই যে শুনছ, মাকান দামেস্কে যাবে তার বোনকে খুঁজতে, আমিও যাব, তুমি থাকতে পারবে তো একা? বুড়ি বলল, একা থাকতে যাব কেন, আমিও যাব তোমাদের সঙ্গে। হাসল বুড়ো, আলমাকানের দিকে তাকিয়ে চোখ টিপল। বুড়ির দিকে ফিরে বলল, তাহলে আর দেরি কেন, তৈরি হতে শুরু করো, কাপড় চোপড় বিছানাপত্র সব গোছগাছ করে নাও, চাল ডাল ঘি ময়দা সব বেঁধে চেঁধে নিও, কালই রওনা হব। দুজনেই বুড়ো হয়েছে, আর কোনোদিন জেরুজালেমে ফিরে আসতে পারবে বলে মনে হয় না। বাড়িটা ফেলে গিয়ে লাভ কি? লোক ঠিক করে বাড়িটা বেচে দিল বুড়ো, সঙ্গে যা যা নেবে এগুলো ছাড়া আর সব কিছু বেচে দিল। মোট 50 দিরহাম পাওয়া গেল। একটা গাধা কিনে আনলো বুড়ো হামামলা। পরের দিনই পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল তিনজনে। দুর্গম পথ, সবে মারাত্মক অসুখ থেকে উঠেছে আলমাকান। পথের কষ্ট সইতে পারবে না, আবার অসুখে পড়তে পারে, তাই তাকে হাঁটতে দিল না বুড়ো। অনেক আপত্তি করেছে আলমাকান, কিন্তু শুনল না বুড়ো বুড়ি কেউ। বাধ্য হয়েই গাধায় চাপতে হয়েছে তাকে। চলেছে ওরা, দিনে চলে, রাতে কোথাও নেমে বিশ্রাম নেয়। এমনিভাবে চলল দিন কয়েক। সাংঘাতিক পরিশ্রম। বুড়ো শরীরে এই ধকল আর সইতে পারল না বৃদ্ধা, অসুখে পড়ল। শেষে এমনটা হলো আর হাঁটতেই পারে না। বাধ্য হয়ে এক মরুদ্যানে থামতে হলো ওদের। বৃদ্ধার অসুখ বাড়তেই থাকল। সাংঘাতিক চিন্তিত হয়ে পড়ল হামামলা আর আলমাকান। এই মরুদ্যানে হেকিমও নেই, বৃদ্ধার ভালো হওয়ার আর কোনো উপায় নেই। শেষে একদিন দুজনকেই কাঁদিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিল বৃদ্ধা। হু হু করে কাঁদতে লাগলো আলমাকান, যেন তার নিজের মা মারা গেছে। বুড়ো হামাওয়ালাও চোখের পানি গোপন করতে পারল না। তার এতকালের সাথী আর কখনো ফিরে আসবে না। কিন্তু বসে বসে ছেলে মানুষের মতো কেঁদে তো লাভ নেই, স্ত্রীকে কবর দিতে হবে। কোথায় হামামলাকে সান্ত্বনা দেবে আলমাকান? না চোখের পানি মুছে এসে তাকেই সান্ত্বনা দিতে হলো বুড়োর। বলল, কেঁদে আর কি করবে বাবা, এই দুনিয়ার কিছুই চিরদিন থাকে না, এসো কবর দেওয়ার ব্যবস্থা করি। মলিন মুখে বৃদ্ধাকে কবর দিল দুজনে। জিনিসপত্র গাধায় তুলে আবার রওনা দিল ওরা। বাড়ি থেকে বেরিয়েছিল তিনজন, পথে একজনকে চিরদিনের জন্য রেখে এগিয়ে চলল দুজন। চলতে 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 একদিন দামেস্কে পৌঁছল ওরা। সারা শহর বোনকে খুঁজল আলমাকান, কিন্তু কোথাও নুজাত আল জামানের সন্ধান মিলল না। কি আর করবে, বাড়ি ফিরে যাওয়াই ঠিক করল সে। যাই যাই করেও দামেস্ক ছেড়ে বেরোতে পারল না আলমাকান। কেবলই মনে হয় আর কোনো জায়গা বোধহয় খোঁজা বাকি রয়ে গেল। একদিন শহরের পথে পথে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল আলমাকান। অনেক লোকের ভিড়। পথের দুধারে সারি করে দাঁড়িয়ে কি যেন দেখছে তারা। দাঁড়িয়ে পড়ল মাকানও। লম্বা লাইন দিয়ে এগিয়ে আসছে অনেক উট, গাধা আর ঘোড়ার কাফেলা। মালপত্রে বোঝাই তাদের পিঠ। একজন পথিককে জিজ্ঞেস করল আলমাকান, আচ্ছা ভাই, ও কিসের কাফেলা, কোথায় চলেছে? লোকটা বলল, কোন দেশি লোকে তুমি? দামেস্কের সুলতান ভেট পাঠাচ্ছে বাগদাদের বাদশা ওমর আল নুমানের দরবারে। চোখে পানি এসে গেল আলমাকানের। তাড়াতাড়ি ফিরে এলো সে। হামামলাকে বলল বাগদাদে যাবে। সব জিনিসপত্র আর গাধাটা নিয়ে এগিয়ে এলো দুজনে, মিশে গেল কাফেলায়। বোনের কথা ভাবতে ভাবতে চলছে আলমাকান। বাড়িতে ফিরে বাবা মার কাছে কি জবাব দেবে? তার দোষেই তো নিরুদ্দেশ হল নুজাত। কোথায় কোন হালে সে আছে কে জানে। ওদিকে সেদিন নুজাতের কি হয়েছিল শোনা যাক। অসুস্থ ভাইকে রেখে পথে বেরোল নুজাত। এই বাড়িতে সেই বাড়িতে ঢোকে, কাজের লোক লাগবে কিনা জিজ্ঞেস করে, কিন্তু কেউই কাজের লোক রাখতে চাইল না। কাজের লোক ওদের আছে। দুপুর নাগাদ একেবারে হতাশ হয়ে পড়ল নুজাত। পথের ধারে একটি গাছের তলায় মাথায় হাত দিয়ে বসল। ক্ষুধা তৃষ্ণায় তার অবস্থাও শোচনীয়।
এই সময় ওই পথ দিয়ে চলেছে এক বৃদ্ধ, চুল দাড়ি সব পাকা। গাছের তলায় একটা মেয়েকে ওভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বৃদ্ধ জিজ্ঞেস করল, তুমি কে মা? এভাবে বসে আছো কেন? কি হয়েছে? বৃদ্ধের কথায় কেঁদে ফেলল নুসরাত। বলল সব। বৃদ্ধ বলল, আল্লাহ মুখ দিয়েছেন, তিনি আহারও দেবেন। তোমার কোনো ভয় নেই, এসো আমার সঙ্গে। বুড়ো মানুষ, তাছাড়া কথাবার্তা ভারী মিষ্টি। উঠে বৃদ্ধের সঙ্গে সঙ্গে চলল নুসরাত। এই পথ সে পথ ঘুরে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো বৃদ্ধ। বেশ বড়সড় বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। ধাক্কা দিয়ে সদর দরজা খুলে নুসরাতকে ডাকল বৃদ্ধ, এটাই আমার বাড়ি, এসো। বৃদ্ধের সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে এসে ঢুকল নুসরাত। কয়েকজন খোঁজা গোলামকে দেখতে পেল সে। একটা ব্যাপারে অবাক হলো, কোনো মেয়ে মানুষ নেই বাড়িতে। কেমন যেন ভয় ভয় করতে লাগলো তার। পায়ে পায়ে পিছিয়ে আসতে লাগলো, কিন্তু নজরে পড়ে গেল বুড়োর। খোলস খসে পড়ল শয়তান বুড়োর। দাঁত বের করে কুৎসিত হাসি হাসল। দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, পিছিয়ে যাচ্ছ কেন? বেরিয়ে যাবে নাকি? আরে এসো এসো, এত ভয় কিসের? না না, তোমার কোনো ক্ষতি করব না। বয়স তার নেই যে মজা করব। তবে হ্যাঁ, তোমাকে দাস হিসেবে বিক্রি করলে বেশ পয়সা আসবে। এইবার নুসরাত বুঝতে পারল দাস ব্যবসায়ীর পাল্লায় পড়েছে সে। অনেক কাকুতি মিনতি করল নুসরাত, অনেক হাতে পায়ে ধরল বুড়োর, কিন্তু শয়তানের মন গলল না। নুসরাতকে একটা ঘরে আটকে রাখল সে। আগামী দিন বেরিয়ে পড়বে। আরও অনেক মেয়েকে আটকে রেখেছে অন্যান্য ঘরে। সবাইকে নিয়ে চলে যাবে দামেস্কে, বিক্রি করে দেবে। পরের দিন রওনা হলো বুড়ো। দিন গেল, সপ্তাহ গেল, 25 দিন পর পৌঁছল দামেস্কে। নির্দিষ্ট দিনের সাজ পোশাক পরিয়ে সবকটা মেয়েকে বাজারে নিয়ে এলো বুড়ো। প্রত্যেকটা মেয়েই সুন্দরী। দেখতে দেখতে বিক্রি হয়ে গেল। এতক্ষণ নুসরাতকে বোরকা পরিয়ে রেখেছিল সে, এইবার খুলল। চোখ ঝলসে গেল ক্রেতাদের, স্তব্ধ হয়ে গেল সবাই। শুরু হলো ডাক। খুব বেশিক্ষণ লাগলো না, দামেস্কের এক সওদাগর চড়া দাম দিয়ে কিনে নিল নুসরাতকে। পরদিন তাকে সুলতানের কাছে নিয়ে এলো সওদাগর। একবার দেখেই নুসরাতকে পছন্দ হয়ে গেল সুলতানের। 2 লাখ দিরহাম দিয়ে কিনে ফেলল সে মেয়েটাকে। এই সুলতান আর কেউ নয়, ওরই সৎ ভাই সারকান। নুসরাত আর আলমাকান বাড়ি থেকে পালিয়ে যাবার পর কেঁদে কেটে ছেলের কাছে চিঠি লিখেছিলেন ওমর আল নুমান। আদরের ধনদের হারিয়ে তার বুক ভেঙে গিয়েছিল। মনের কষ্টে প্রচণ্ড আফসোস হয়েছিল তার। ইরবিজাকে কিভাবে নষ্ট করেছেন সে কথা জানিয়ে অন্যায়ের জন্য মাপ চেয়েছিলেন ছেলের কাছে। কি আর করবে, মাপ করে দিয়েছিল সারকান, কিন্তু তারপর থেকে নিজে একেবারে বদলে গেল সে। মদ আর মেয়ে মানুষে ডুবে গিয়ে একেবারেই চরিত্রহীন হয়ে গেল। দিন যায়, নুসরাতের গায়ে তখনও হাত দেননি সুলতান। কি ভেবে রেখে দিয়েছেন। যতই দিন গেল মেয়েটার গুণের প্রমাণ পেল আস্তে আস্তে। শেষে ঠিক করল এমন মেয়েকে বাঁধি বানিয়ে অপমান করে লাভ নেই, তাকে বিয়েই করবে। নুসরাতও জানে না সারকান তার সৎ ভাই। কেউ কাউকে দেখেনি অনেক দিন। যাই হোক, নুসরাতকে যে বিয়ে করতে চায় একদিন সেটা জানাতে তার ঘরে এলো সারকান। নুসরাতের গলার দিকে চোখ পড়তেই চমকে উঠল। সোনার চেনে একটি লকেট, তাতে বসানো একটি পাথর। এই পাথর কোথায় পেল নুসরাত? জিজ্ঞেস করল সারকান। নুসরাত বলল, এই লকেট আমার মা দিয়েছে। তোমার মা? কে তোমার মা? নুসরাত বলল, আজে বাজে কোনো মেয়েকে বিয়ে করছেন না আপনি। আমার মায়ের নাম সুফিয়া, বাদশা ওমর আল নুমানের মেয়ে আমি। এই পাথর আমাকে আমার মা দিয়েছে। অনেক দুঃখ কষ্ট গেছে, কিন্তু কিছুতেই এই পাথর আমি হাতছাড়া করিনি। এই পাথরটা সেই 3টি পাথরের একটি, যেটি ইরবিজার কাছ থেকে নিয়ে ওর বাবা বাদশা ওমর আল নুমানকে দিয়েছিল সারকান। মাথা ঘুরে উঠল তার। এ কি করতে যাচ্ছিল সে? আল্লাহ বাঁচিয়েছেন, তোমার হাজার শকর, মনে মনে প্রার্থনা করল আল্লাহ। সব কথা নুসরাতকে খুলে বলল সে। ভাইকে পেয়ে আনন্দে আত্মহারা নুসরাত। তার পরদিনই একজন সৎপাত্র দেখে বোনের বিয়ে দিল সারকান। যুবক একজন উচ্চপদস্থ রাজকর্মচারী, সারকানের দরবারেই কাজ করে। বিয়ে দিয়ে ওদেরকে আর নিজের রাজ্যে রাখতে চাইল না সারকান। দুজনকেই বাগদাদে পাঠানোর ব্যবস্থা করল। চিঠি লিখে দিল বাদশা ওমরের কাছে। দিনক্ষণ দেখে একদিন নতুন বউকে নিয়ে রওনা হলো কর্মচারী। মনে খুশির জোয়ার, বাচ্চার মেয়েকে সে বিয়ে করেছে। বাগদাদের দিকে এগিয়ে চলল কাফেলা। একই কাফেলায় রয়েছে নুসরাত আর আলমাকান। কেউ কারো কথা জানে না। আলমাকান জানে না
যার খোঁজে এতদিন দামেস্কে কাটিয়েছে সেই নুজাত তারই সঙ্গে এক কাফেলায় চলেছে বাগদাদের দিকে। নুজাতও জানে না তার আদরের ভাই গাধায় চেপে আসছে পেছন পেছন। চলতে 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 একদিন এক মরুদ্যানে এসে থামল কাফেলা। রাত হতে বেশি দেরি নেই। তাঁবু ফেলায় ব্যস্ত হলো সবাই। রাত হলো, খাওয়ার পালা শেষ। বিশাল এক চাঁদ উঠেছে খেজুর বনের মাথায়। তাকিয়ে থাকতে থাকতে মনটা উদাস হয়ে গেল আলমাকানের। নিজের অজান্তেই গেয়ে উঠল সে। বেজে উঠল হাতের রবাব। নীরব নিঝুম রাতে মরুর বুকে ছড়িয়ে পড়ল সুরের মূর্ছনা। কাছেই এক তাঁবুতে চমকে বিছানায় উঠে বসল নুজাত। এ গলা কার? এত পরিচিত। গোলামকে ডাকল নুজাত। বলল, কে গান গাইছে ধরে নিয়ে এসো। দলবল নিয়ে খেজুর বনের দিকে চলল গোলাম। এই সময় থেমে গেল গান। চাঁদের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে আলমাকান। তার পাশে শুয়ে আছে বুড়ো হামামওয়ালা। গোলামের দল এসে থামল সেখানে। চেঁচিয়ে উঠল খাস গোলাম, এই কে গান গাইছিলে? তাড়াতাড়ি উঠে বসল বুড়ো হামামওয়ালা। না ভাই, এখানে তো কেউ গান গায়নি। তোমরা নিশ্চয়ই ভুল শুনেছ। খেঁকিয়ে উঠল গোলাম। খবরদার বুড়ো, মিথ্যে বলবি নে, চাপকে ছাল তুলে ফেলব। নিজের কানে শুনেছি আমি। আলমাকানের কাছে এগিয়ে গেল গোলাম। পাশে পড়ে থাকা রাবাবের দিকে তাকিয়ে সন্দেহ দূর হয়ে গেল তার। বলল, এই তো পেয়েছি। এই ব্যাটাকে ধর, নিয়ে চল বেগম সাহেবের কাছে। গোলামের পা জড়িয়ে ধরল হামামওয়ালা। লাথি মেরে তাকে সরিয়ে দিল গোলাম। রবাবটা তুলে নিয়ে এক আছাড়ে ভেঙে ফেলল। আলমাকানের ঘাড় চেপে ধরল। টেনে হিঁচড়ে আলমাকানকে নিয়ে চলল গোলামেরা। নুজাতের তাঁবুর দরজায় এনে আলমাকানকে আছড়ে ফেলল ওরা। খাস গোলাম ডাকল, মালকিন, হারামজাদাকে ধরে এনেছি। কোনো মতে উঠে বসে মুখের ধুলো মুছতে লাগলো আলমাকান। তাঁবুর দরজায় এসে দাঁড়াল নুজাত। যা ভেবেছিল ভুল করেনি সে। ঠিকই চিনতে পেরেছে গলা। নেকাব সরিয়ে ডাকল, মাকান ভাই, চিনতে পারছিস আমাকে? ডাক শুনেই চমকে উঠল আলমাকান। নেকাব সরানো মুখের দিকে তাকিয়ে লাফিয়ে উঠে দাঁড়াল। ছুটে গিয়ে জড়িয়ে ধরল বোনকে। ব্যাপার দেখে তাজ্জব হয়ে গেল গোলামের দল। কিছুই বুঝতে পারল না ওরা। শুধু এটুকু বুঝল, আলমাকানকে মারধর করা মোটেই উচিত হয়নি ওদের। ভাই বোনে মিলন হলো। পরদিন ভোরেই আবার যাত্রা শুরু করল কাফেলা। পুরো দলে খুশির জোয়ার। বাচ্চা ওমরের হারানো ছেলেকে আবার ফিরে পাওয়া গেছে। সবাইকে দরাজ হাতে উপহার দেবেন বাচ্চা। বুড়ো হামামওয়ালা হেঁটে যাচ্ছে না এখন। বিরাট এক উটের পিঠে সওয়ার হয়ে চলেছে। ভাবছে, আহা, এখন যদি বুড়ি থাকত। সাঁঝের বেলা উল্টো দিক থেকে ঘোড়া ছুটিয়ে একটা দলকে আসতে দেখা গেল। চমকে উঠল কাফেলার লোকেরা। ডাকাত নয় তো? লড়াইয়ের জন্য তৈরি হলো সবাই। কাছে এসে গেল দলটা। না, ডাকাত নয়, বাচ্চা ওমরের লোক। সঙ্গে রয়েছে উজির দান্দান। পরিচয় বিনিময় হল দু দলের। অবাক হয়ে জানল দান্দান, অনেকদিন আগে হারিয়ে যাওয়া নুজাত আর আলমাকানের দলটা ফিরে চলেছে দেশের দিকে। মলিন মুখে দান্দান জানালো, বাচ্চা ওমর আর বেঁচে নেই। বিষ খাইয়ে হত্যা করা হয়েছে তাকে। খোঁজ নিয়ে জানা গেছে গুপ্তচর পাঠিয়ে কাজটা করিয়েছে সম্রাট হারদুব। সম্রাটকে তার মেয়ের মৃত্যুর খবর জানিয়েছে বেদুইন ডাকাতের সর্দার আবদুল্লাহ। হারদুবের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে সে। সারকানকে খবর দিতে যাচ্ছে উজির দান্দান। সিসারি আক্রমণ করে ধ্বংস করে দেবে হারদুবকে। ওমর হত্যার প্রতিশোধ নেবে। খবর শুনে আল মাকানও জ্বলে উঠল। দান্দানকে তক্ষুনি দামেস্কে গিয়ে সারকানকে খবর দিতে বলল। পরদিন সকালে আবার বাগদাদে রওনা হলো নুজাত আর আল মাকানের কাফেলা। নিরাপদেই বাগদাদে পৌঁছল ওরা। দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ল। দীর্ঘদিন পর আবার রাজ্যে ফিরে এসেছে বাচ্চা ওমরের দুই ছেলে মেয়ে। রাজ্যের লোক ভেঙে পড়ল ওদের দেখতে। দান্দানের মুখে খবর শুনে জ্বলে উঠল সারকানও। নিজের বিচক্ষণ উজিরের হাতে রাজ্য শাসনের ভার দিয়ে সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়ল দান্দানের সঙ্গে। বাগদাদে চলে গেল। চারদিকে সাজ সাজ রব। সিসারিয়ার সুলতানের এত সাহস, বাগদাদের বাচ্চাকে খুন করায়। বাগদাদের লোকের শিরায় শিরায় টকবক করে ফুটতে থাকে রক্ত। বিরাট সৈন্যের একটা দল নিয়ে একদিন বেরিয়ে পড়ল সারকান। আল মাকানও চলল তার সঙ্গে। নুজাত রয়ে গেল বাগদাদে। রাজ্য শাসনের ভার দেয়া হলো নুজাতের স্বামীর হাতে। সাহায্য করার জন্য উজির দান্দান তো রয়েছেই। নিশ্চিন্তে বেরিয়ে পড়ল সারকান।
সিসারিয়ার সীমান্তে একদিন এসে থামল বিরাট সৈন্যদল, সেই বনের ধারে। এখানে একদিন তাঁবু ফেলেছিল সারকান। ইরবিজাকে জয় করে নিয়ে গিয়েছিল। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ল সারকানের। সম্রাট হার্দুব চুপ করে বসে নেই। ওমরকে খুন করতে পাঠানোর সময়ই জানত এত সহজে তাকে ছেড়ে দেবে না সারকান। রাজ্য আক্রমণ করতে আসবেই, তাই আগে থেকেই তৈরি হয়ে আছে সে। সম্রাট আফ্রিদুনকে চিঠি লিখে ভাব করে নিয়েছে, শত্রু হলেও স্বজাতির বিরুদ্ধে বিধর্মীরা এসে লড়াই করে রাজ্য ধ্বংস করে দিয়ে যাবে, এটা আফ্রিদুনেরও কাম্য নয়। তাই দলবল নিয়ে হার্দুবকে সাহায্য করতে চলে এসেছে সে। ভুলে গিয়েছে পুরনো শত্রুতা। দুই সম্রাটের সঙ্গে হাত মিলিয়েছে আবদুল্লাহ, সঙ্গে তার দুর্ধর্ষ ডাকাতের দল। আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না দুর্দান্ত বেদুইন। সারকানের তোয়াক্কা করে না। বাচ্চা ওমর তার মেয়ের ইজ্জত লুটেছে, বাচ্চাকে ক্ষমা করেনি, তার সন্তানকেও ক্ষমা করবে না আবদুল্লাহ। প্রতিশোধের নেশা জ্বলছে তার বুকের ভেতর। পরদিন সকালেই শুরু হলো লড়াই, তুমুল লড়াই। সারা দিন গেল, রাত গেল। পরের দিন বিকেলের দিকে পালাতে শুরু করল খ্রিস্টান সেনাদল। সারকানের বিপুল বিক্রম সইতে পারল না ওরা। ভাবনায় পড়ে গেল দুই সম্রাট, কি করবে এখন? এগিয়ে এলো আবদুল্লাহ, অভয় দিয়ে বলল, ভয় কি সম্রাট, আমি তো আছি। আসল কথা হলো সারকানকে খুন করতে হবে আমাদের, তাহলে আর এগোতে সাহস করবে না তার সৈন্যেরা। হয়তো এবারকার মতো ফিরে যাবে। একসঙ্গে বলে উঠল দুই সম্রাট, হ্যাঁ, কিন্তু কিভাবে খুন করবে সারকানকে? আবদুল্লাহ বলল, খুব সহজ। বাপের মতো ওটাও আজকাল লম্পট হয়ে উঠেছে। সুন্দরী মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না। খুব সুন্দরী 50টা মেয়ে দেবেন আমাকে, ওদেরকে নিয়ে যাব সারকানের তাঁবুতে। রাতে নাচ গান চলবে, এক ফাঁকে সারকানকে খুন করব আমি। হাততালি দিয়ে দুই সম্রাট বলল, চমৎকার বুদ্ধি, এক্ষুনি বন্দোবস্ত করে দিচ্ছি। রাত হয়েছে। সারাদিনের লড়াইয়ের পর বিশ্রাম নিচ্ছে সৈন্যরা। তাঁবুর ভেতর মদের গ্লাস হাতে বসেছে সারকান। বাইরে পাহারা দিচ্ছে অস্ত্রধারী প্রহরী। হঠাৎ শোনা গেল প্রহরীর গলা, কে যায়? জবাব শোনা গেল, আমি হুজুর, এক মুসলমান দাস ব্যবসায়ী। প্রহরী বলল, তোমার সঙ্গে ওরা কারা? জবাব শোনা গেল, মেয়ে, সুন্দরী যুবতী মেয়ে। জেরুজালেম থেকে ওদেরকে নিয়ে দামেস্কে যাচ্ছিলাম বিক্রি করতে। পথে আক্রমণ করে হার্দুবের লোক, আমাদের ধরে নিয়ে আসে সিসারিয়ায়, বন্দি করে রাখে। যুদ্ধ শেষ হলে আমাকে মেরে ফেলত হার্দুব। মেয়েগুলোকে নিজের বাদী বানিয়ে রাখত। লড়াইয়ের উত্তেজনায় কারো খেয়াল নেই আমাদের কথা, তাই সুযোগ বুঝে পালিয়ে এসেছি। দয়া করে সুলতান সারকানের তাঁবু যদি দেখিয়ে দেন, তার কাছে আশ্রয় চাইতাম। প্রহরী বলল, তুমি যে মিথ্যে বলছো না কি করে জানব? সে প্রমাণ সুলতানের কাছেই দেব। কৌতূহল হলো সারকানের, বেরিয়ে এলো, ডাকল, এসো, ভেতরে এসো, মেয়েগুলিকে সঙ্গে নিয়ে এসো। খবরদার, আমাকে ফাঁকি দেবার চেষ্টা করো না, প্রাণ নিয়ে পালাতে পারবে না তাহলে। 50 যুবতীকে নিয়ে সারকানের তাঁবুতে এসে ঢুকল আবদুল্লাহ। নেকআপ খুলে ফেলল সব কটা মেয়ে। মোমের আলোয় ওদের রূপ ধাঁধা লাগিয়ে দিল সারকানের চোখে। সতর্ক হবার কথাও ভুলে গেল সে। লড়াইয়ের মাঠে নারী আর মদ নিষেধ, কিন্তু সে নিয়মের কথাও ভুলে গেল সারকান। হুকুম দিয়ে বসল, জ্বালাও মোম, রাবাব নিয়ে এসো আর নাচো গাও। জ্বলে উঠল হাজার মোমের ঝাড়, বেজে উঠল রাবাব, শুরু হলো নাচ। গ্লাসের পর গ্লাস মদ খেতে লাগলেন সারকান। রাত বাড়ল, পশ্চিম আকাশে ঢলে পড়েছে চাঁদ। থামল নাচ গান। একটা মেয়ের দিকে আঙুল তুলে ইশারা করল সারকান, এদিকে এসো, জান প্রাণ ঠান্ডা করো আমার। হেসে এগিয়ে আসতে লাগলো মেয়েটা। হালকা করে পড়েছে কাপড়, হাঁটার তালে তালে এক এক করে খুলে পড়তে লাগল। চোখ কপালে উঠল সারকানের। তাড়াতাড়ি আসার হুকুম দিল মেয়েটাকে। এই সুযোগ। এক টানে খাপ থেকে তলোয়ার বের করে সামনে এসে দাঁড়ালো আবদুল্লাহ, বলল, সারকান, মরার জন্য তৈরি হও। চমকে উঠল সারকান, কে তুমি? আমি বেদুইন ডাকাত সর্দার আবদুল্লাহ। আঁতকে উঠল সারকান। খাপ থেকে তলোয়ার বের করতে গেল, পারল না। এত বেশি মদ খেয়েছে, হাত কাঁপছে, টলছে, মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকতে পারছে না ঠিক মতো। আবদুল্লাহ বলল, আমি মুসলমান, সম্রাট হার্দুব আর আফ্রিদুনের বিরুদ্ধে আমার লড়াই করার কথা, কিন্তু তা না করে উল্টোটা করছি আমি। তোমার বাপ ছিল লম্পট, এরকম দুশ্চরিত্র লোক এত বড় এক দেশের বাচ্চা থাকতে পারে না। মদের সঙ্গে বিষ মিশিয়ে আমি খুন করেছি তাকে। তুমিও আরেক লম্পট, তোমাকেও ছাড়ব না। আবার তলোয়ার খোলার চেষ্টা করল সারকান, পারল না। আবদুল্লাহ বলল, তোমার বীরত্বের কথা আমি জানি সারকান,
তাই কৌশল করতে হলো। মদ খেয়ে মাতাল না হলে তোমার সামনে এক মুহূর্তও টিকতে পারতাম না। এভাবে তোমাকে মারতে এসে নিজেকে কাপুরুষ মনে হচ্ছে, কিন্তু উপায় নেই। বাগদাদের সিংহাসন লম্পট মুক্ত করার জন্য এই কৌশল আমাকে করতে হলো। এই নাও তলোয়ার। একেবারে খালি হাতে মরবে, সেটা সইতে পারবো না। তলোয়ারটা লুফে নিতে গেল সারকান, পারল না, পড়ে গেল হাত ফসকে। উবু হয়ে তুলে নিল, এগিয়ে এলো। কোমর থেকে ছুরি বের করে নিয়েছে আবদুল্লাহ। সারকান এগিয়ে আসতেই বিড়বিড় করে আবদুল্লাহ বলল, আল্লাহ, আমাকে মাফ করো, কিন্তু তুমি জানো এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। তলোয়ারের কোপ বসাতে গেল সারকান, এক পাশে সরে গেল আবদুল্লাহ। পর মুহূর্তেই ছুরিটা আমূল বিঁধিয়ে দিল সারকানের বুকে। আর্তনাদ করে বুক চেপে ধরে পড়ে গেল সারকান। আর্তনাদ শুনে ছুটে এলো প্রহরীরা। মাটিতে পড়ে আছে সারকান। কি ঘটেছে বুঝতে দেরি হলো না প্রহরীদের। ছুটে এলো ওরা, বাধা দিল না আবদুল্লাহ। নীরবে দাঁড়িয়ে রইল। বুকে তলোয়ার বিঁধল তার, কিন্তু অটল দাঁড়িয়ে রইল বেদুইন। হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, নিজের অপরাধের জন্য ক্ষমা চাইছে। একের পর এক তলোয়ার আর বর্ষা বিদ্ধ হতে লাগলো আবদুল্লাহর শরীরে। আর পারল না, পড়ে গেল সর্দার। শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সারা ছাউনিতে খবর হয়ে গেছে সারকান খুন হয়েছে। সেনাপতি নিহত। যুদ্ধে আর মন রইল না সৈন্যদের। সকাল হওয়ার আগেই ছাউনি তুলল সবাই। ফিরে যাচ্ছে, আবার নতুন সেনাপতি নিয়ে ফিরে আসবে। ধুলোয় লুটিয়ে দিয়ে যাবে খ্রিস্টান সাম্রাজ্য। বাগদাদে ফিরে এলো আলমাকান। বড় ভাই মৃত, বয়স কম, তবু এখনো সিংহাসনে বসতে হবে আলমাকানকেই। দিনক্ষণ দেখে সিংহাসনে বসল আলমাকান। কসম করল কোনোদিন অন্যায় করবে না, অবিচার করবে না কারো ওপর, নারীর প্রতি সম্মান দেখাবে, কখনো তাদেরকে শুধু পণ্য মনে করবে না। শোনা যায় সুখে কেটেছিল আলমাকানের দিন। তার শাসনে সুখে শান্তিতেই ছিল প্রজারা। আপনারা শুনছেন রূপকথা বাই কল্লোল। আরব্য রজনীর গল্প এপিসোড 35-এ আজ শেষ হয়ে গেল আলমাকানের কাহিনী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।